আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব হাইড্রোডাইনামিক্স এর সেকেন্ড ক্লাস নিয়ে। আমরা চ্যাপ্টার 1 পড়তেছিলাম। চ্যাপ্টারটির নাম হচ্ছে কাইনেমেটিক্স অফ ফ্লুইডস ইন মোশন। এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস আজকে আমরা একটা ফর্মুলা শিখবো বা একটা থিওরি শিখবো। ফর্মুলা বলতে পারি, থিওরিও বলতে পারি। এই ফর্মুলাটা জানা বোঝা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর একটা প্রুফটা দেখবো আর কি। ঠিক আছে, আমরা আলোচনা শুরু করি। কোশ্চেনটা হচ্ছে obtain the material derivative in the form d dt equal to del del t plus q dot nabla। তো যেখানে d dt এই অংশটাকে বলা হয় ম্যাটেরিয়াল ডেরিভেটিভ, আর del dt এই অংশটাকে বলা হয় লোকাল ডেরিভেটিভ, এন্ড q dot nabla এই যে কম্পোনেন্টটা এটাকে বলা হয় কনভেক্টিভ ডেরিভেটিভ। ঠিক আছে, তারপরে ম্যাটেরিয়াল ডেরিভেটিভটা হচ্ছে এডিশন কার লোকাল ডেরিভেটিভ এন্ড কনভেক্টিভ ডেরিভেটিভের এডিশন বা সাম বা যোগফল এভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো আমরা এই অংশটা প্রমাণ করব দুই ধরনের ফাংশন থেকে। একটা হচ্ছে স্কেলার ফাংশন, এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্কেলার ফাংশন, এস সি দিলাম স্কেলার, আর এটা হচ্ছে ভেক্টর ফাংশন। ক্লিয়ার? তো স্কেলার ফাংশন থেকে এবং ভেক্টর ফাংশন থেকে আমরা এটা প্রমাণ করব। এটা থেকে প্রমাণ করব বেসিক্যালি, তারপরে সিমিলারলি লিখে ভেক্টরটা লিখে দেব, তাহলে হয়ে যাবে। এটা প্রমাণ করার জন্য আমাদের একটা থিওরি কাজে লাগবে, মানে একটা ফর্মুলা কাজে লাগবে। সেই ফর্মুলাটা আমরা একটু দেখি। এই ফর্মুলাটা সব জায়গায়, মানে এই হাইড্রোডাইনামিক্স বইটার যে কোনো চ্যাপ্টার যে কোনো কনসেপ্টে কাজে লাগতে পারে। তো ইউ যদি তিনটা ভেরিয়েবল ফাংশন হয় x y z, তাহলে du ইকুয়াল টু del u del x into dx প্লাস del u del y into dy del u del z into dz, যেখানে এই d দ্বারা বোঝায় ক্ষুদ্র দূরত্ব বা ক্ষুদ্র একটা দৈর্ঘ্য বোঝায় আর কি, আর এই ডেল দ্বারা বোঝায় তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর একটা। ঠিক আছে, তো এই ডেল আর ডি কিন্তু এক না। সিমিলারলি এই du কে আমি ক্ষুদ্র দূরত্বকে du দিয়ে রিপ্রেজেন্ট না করে ডেল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ডেল ইউ ইকুয়াল টু হবে এরকম যে du মানে ডেল ইউ, এটা ডেল্টা ইউ ইকুয়াল টু ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ইনটু ডেল্টা এক্স ডেল এক্স। এগুলো হচ্ছে ডেল্টা, এটা সরি এটা হচ্ছে ডেল আর এটা হচ্ছে ডেল্টা আর কি, এভাবে বললে বেটার হয়। প্লাস ডেল ইউ ডেল ওয়াই ডেল্টা ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড আর হচ্ছে ডেল্টা জেড। তাহলে যখন আমার ফাংশনটা ইউ, তখন ডেল ইউ বের করার বা ডেল্টা ইউ বের করার ফর্মুলা হচ্ছে এটা, যেখানে এই ডেল্টা দ্বারা স্মল বা ক্ষুদ্র একটা ভ্যালু বোঝায়, আর এই ডেল দ্বারা একটা অপারেটর বোঝায়, ডিফারেন্সিয়াল অপারেটর বোঝায়। তার মানে এই ডেল আর এই ডেলটা কিন্তু সেম জিনিস না। সুতরাং কোশ্চেন লেখার সময় এই দুটোর ভিতরে কনফিউজ হওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে আমরা এতটুকু বিষয় ক্লিয়ার হইলাম। তো এবার আমরা চাইলে সরাসরি প্রমাণটা শুরু করতে পারি। ওকে, ঠিক আছে। প্রুফ। Let f x, y, z, t এটা be a scalar function, be a scalar function। এটা একটা স্কেলার ফাংশন আমরা ধরে নিলাম। তারপর আমরা যেমন এটা একটা স্কেলার ফাংশনের ডেল ইউ এর মান বের করছি, এবার f একটা স্কেলার ফাংশনের জন্য আমরা ডেল f এর মান বের করব। সো del f equal to del f del x delta x plus del f del y delta y plus del f del z আর হচ্ছে ডেল্টা z। আর শুধু টাইম একটা ভেরিয়েবল আছে, তাহলে del f del t delta t, এই তিনটা মান আমরা মানে এই ফর্মুলাটা আমরা ক্লিয়ারলি লিখলাম। এবার আমরা এই f টাকে del f টাকে del t দিয়ে ভাগ করে দিব উভয় পক্ষে আর কি।
তাহলে ডেল এফ ডিভাইডেড বাই ডেল টি এটা ইকুয়াল টু হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স ডেল্টা এক্স বাই ডেল্টা টি প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি প্লাস del f by del z delta z by delta t plus del f by del t delta t divided by delta t এরপরে আমরা এই ডেল্টা টি এর মানটা আমরা জানি যে লিমিটিং এটার মানটা হচ্ছে 0 এর কাছাকাছি টেন্ডস টু 0 তো সেটা আমরা এখানে অ্যাড করি মানে ইন্ট্রোডিউস করি লিমিট del t টেন্ডস টু 0 তারপর del f by del t এত এটা ইকুয়াল টু del f del x ওর মতো বসে যাবে এটার জায়গায় লিমিটিং গুলোটা বসবে আর কি তাহলে del f del x বসে গেল লিমিট del t টেন্ডস টু 0 del x by del t প্লাস এটা বসে যাবে del f del y then limit del t tends to 0 তারপর হচ্ছে del y del t এখানে বসে এরপরে প্লাস del f del z বসে গেল লিমিট del t tends to 0 তাহলে এখানে del z ডিভাইডেড বাই del t টা বসে যাবে তারপরে বাকি নিচের অংশ যেটা সেটা আমি নিচে লিখি এখানে যে del f del t limit delta t tends to 0 delta t divided by delta t ওকে তাহলে এই পর্যন্ত গেল আর আমরা জানি যে del t এর মানটা tends to 0 হয় তাহলে ডেল্টা d তে কনভার্ট হয়ে যায় তার মানে del f del x ঠিক থাকবে এখানে del f del x টা ঠিক থাকবে আর এই জিনিসটা হয়ে যাবে dx by dt কথা ক্লিয়ার আমার প্লাস একটু কনফিউজ যেন না হয় আমরা এটা কিন্তু উপরের টার্মটা নিচে লিখছি আমি এখানে ঠিক আছে এক কাজ করি আমি এখান থেকে মুছে এটা এদিকে নিয়ে ফেলি এই অংশটা মুছে ফেলি এখন এখানে লিখে ফেলি যে del f del t limit delta t tends to 0 delta t divided by delta t ওকে তাহলে এটার মান এখানে রাখলাম এটা dx by dt হয়ে গেল প্লাস df by dy এখানে বসে গেল আর এটা হয়ে গেল dy by dt প্লাস del f by del z এখানে বসলো এটা হয়ে গেল dz by dt প্লাস del f by del t এখানে বসলো এটা হয়ে গেল dt divided by dt তো t এর সাপেক্ষে t কে ডেরিভেটিভ করলে বা ডিফারেনশিয়েট করলে রেজাল্ট আসে 1 সুতরাং এই অংশটা 1 হয়ে যাবে বাকি থাকবে এই অংশটা রিমেইন থাকবে তাহলে ওকে ওর মতো রেখে দিলাম আর আরেকটা জিনিস আমরা জানি যে dx by dt কে আমরা u দিয়ে রিপ্রেজেন্ট করি এটা প্রথম ক্লাসে আমরা বলছিলাম যে এটার মান হচ্ছে u এটার মান হচ্ছে v আর এটার মান হচ্ছে w তাহলে এটাকে এভাবে লিখতে পারি যে u ইনটু del f del x প্লাস এটা হচ্ছে v তাহলে v ইনটু del f del y প্লাস এটা হচ্ছে w w ইনটু del f del z প্লাস del f del t এখানে বসে যাওয়া যাবে এবার দেখো এই u টা হচ্ছে আমার ভেলোসিটি ভেক্টর q এর কম্পোনেন্ট আমরা জানি যে ভেলোসিটি ভেক্টর q ইকুয়াল টু কি q ইকুয়াল টু এটা জানি ui প্লাস vj প্লাস wk তাই না তাহলে এই u টা হচ্ছে এই ভেলোসিটি কম্পোনেন্ট i এর সমান আর এখানে যে এই del x del y del z এগুলো হচ্ছে ন্যাবলা এর অপারেটর কারণ আমরা জানি যে ন্যাবলা ইকুয়াল টু কি
del x into I plus del y into j plus del z into k। এটা তো ন্যাবলার পরিচয়, তাই না? তো দেখো এই ন্যাবলার সাথে আমরা প্রথমে এই যে f নামক স্কেলার অপারেটরটাকে নরমালি গুণ করছি। এটা শুধু ন্যাবলা, বাট এসে যদি আমরা f টাকে গুণ করি তাহলে এগুলোর সাথে f চলে আসবে, এখানে একটা f চলে আসবে। তুমি যদি এখানে একটা f বসাই দাও, হ্যাঁ একটা f গুণ করলা, তাহলে এটা কিন্তু স্কেলার অপারেটর। যদি স্কেলার না হয়ে এটাও ভেক্টর হইতো তাহলে দুইটা ভেক্টরের মাঝখানে ডট দিতে হইতো, কারণ সেটা ডট গুণন বোঝায়। ডট গুণন দুইটা ভেক্টরের মাঝখানে হয়। আর এখানে একটা স্কেলার যেহেতু আমি একটা ভেক্টর অপারেটরের সাথে মাল্টিপ্লাই করছি, এটাকে বলা হয় স্কেলার মাল্টিপ্লিকেশন। এখানে কোনো ডট গুণন দিতে হবে না, মানে একটা স্কেলার একটা ভেক্টর হলে এখানে ডট দেওয়ার কোনো প্রয়োজন নাই। বাট যদি এফটা একটা ভেক্টর রাশি হইতো তাহলে মাস্ট বি এখানে ডটটা দেওয়া লাগতো না, এটা হইতো না। ক্লিয়ার? তাহলে এবার এখানে এফ দেওয়া মানে এখানে একটা এফ অ্যাড হবে, এখানে একটা এফ চলে আসবে, আর এখানে একটা এফ চলে আসবে। বুঝতে পারছি কিনা? তাহলে এই যে দেখো ডেল এফ ডেল ওয়াই ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল জেড, সেটা তাহলে কোথা থেকে আসছে? যে ন্যাবলা ইনটু এফ থেকে আসছে। বুঝতে পারছি? আর আমার এই যে কিউ দেখতে পাচ্ছ, তাহলে এই কিউ একটা ভেক্টর টার্ম, এই ন্যাবলা ইনটু এফটা একটা ভেক্টর টার্ম। যে ভেক্টর টার্ম এখানে আই আছে, এখানে আই আছে, এখানে জে আছে, এখানে জে আছে, এখানে কে আছে, এখানে কে আছে। তো আমি যদি এই দুইটাকে ডট গুণন করি তাহলে আই আই চলে যাবে, কারণ আই ডট আই সমান 1, j ডট j সমান 1, k ডট k সমান 1। তাহলে থাকবে u ইনটু এটা, v ইনটু এটা, w ইনটু এটা। তাহলে দেখো u ইনটু এটা আছে, v ইনটু এটা আছে, w ইনটু এটা আছে। ক্লিয়ার? এটা আমি একটু ভেঙে লিখি না করো, যে ইউ আই, এটাকে আমি লিখতে পারি এভাবে যে ইউ আই প্লাস vj প্লাস wk, এই অংশটার সাথে আমরা ডট গুণন করতেছি। এটা কিন্তু পুরোটা ভেক্টর কোয়ান্টিটি, তার সাথে ডট গুণন করতেছি কাকে? ডেল এফ বাই ডেল এক্স ইনটু আই। এই ন্যাবলার সাথে এফ টাকে স্কেলার করা অবস্থায়, মানে এই অংশটাকে, শুধু ন্যাবলাকে না, ন্যাবলা ইনটু এফ টাকে আলাদাভাবে এফ বললে সেটা স্কেলার, আলাদাভাবে ন্যাবলা বললে সেটা ভেক্টর। আর ন্যাবলা ইনটু স্কেলার মানে হচ্ছে এটা ভেক্টর একটা রাশি, যেহেতু আই জে কে আছে ভেক্টর রাশি। আর সেই ভেক্টরটা এখানে বসলো, প্লাস del f del y j vector del f del z k vector, এগুলো এখানে বসে গেল। এটা প্রত্যেকটা i j k আছে, তাহলে দুইটা ভেক্টর শেষ করে আমার মাঝখানে ডটটা দেয়া লাগবে। আর প্লাস দেয়া এই অংশটা মানে del f ডিভাইডেড বাই del t, এটাকে আমি এখানে রেখে দিলাম। তাহলে এটা কি? এটা হচ্ছে q এর মান, মানে সরি এটা হচ্ছে হ্যাঁ q ভেক্টর, ভেলোসিটি ভেক্টর q এর মান। আর এটা হচ্ছে এই ন্যাবলা ইনটু স্কেলার ফাংশন f, আর এটা হচ্ছে ডট ন্যাবলা ইনটু স্কেলার ফাংশন f। ওকে, এবার দেখো আর প্লাস ডেল f ডেল t এখানে বসে গেল, প্লাস ডেল f ডেল t সেটা এখানে বসে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে অংশটা আমি এটা এখনো টানি নেই, এখানে যদি আমি ডেল f এর জায়গায় ডেল t টেন্ডস টু 0 বসাই তাহলে ডেলটা কিসে পরিণত হবে? d তে পরিণত হবে। আগেই বলছিলাম সেই কনসেপ্টটা। তাহলে এটা হচ্ছে df ডিভাইডেড বাই dt, এটা হচ্ছে df ডিভাইডেড বাই dt, আবার এটা হচ্ছে df ডিভাইডেড বাই dt। লাইনটা না টানলেও চলতো শেষ পর্যন্ত, df ডিভাইডেড বাই dt, তারপরে বোঝার সুবিধার্থে। তাহলে এবার এই জায়গা থেকে f, এই জায়গা থেকে f এবং এই জায়গা থেকে f, তিনটা জায়গা থেকে f কে যদি আমি বাদ দিয়ে দেই তাহলেই কিন্তু আমার উপরোক্ত এই ইকুয়েশনটাকে আমি পেয়ে যাচ্ছি। তাহলে এটা কোথা থেকে পাইলাম? স্কেলার ফাংশন থেকে পাইলাম। আমি স্কেলার ফাংশন ধরে তারপরে এটাকে প্রমাণ করলাম। এখন আমি যদি এটাকে ভেক্টর ফাংশন ধরে প্রমাণ করতে চাই তাহলে কেমন দাঁড়াবে? সিমিলারলি এখানে লিখি আমি যে সিমিলারলি if f vector of x y z t এত হয়, then it is একটা ভেক্টর ফাংশন হয় আর কি, then a d dt of f vector এটা ইকুয়াল টু হবে এই যে del f del t বসবে এখানে, del f del t প্লাস q dot ন্যাবলা f, এটা এখানে বসবে দুইটি ভেক্টর, এক্ষেত্রে এটা ডট আকারে বসবে।
ক্লিয়ার? এটা হলো দুইটা ভেক্টরের ডট গুণটা স্কেলার, দুইটা ভেক্টরের ডট গুণন একটা স্কেলার রাশি। তো সেই জায়গা থেকে এখানে ভেক্টরটা তখন আর বসবে না। তুমি যদি এখান থেকে এফ গুলোকে বাদ দিয়ে দাও তাহলে এখান থেকে তুমি কিন্তু এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছ। তাহলে এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন দাও, এখানে যেটা পাইছো সেটা হচ্ছে 1 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে এবার লিখতে পারো from 1 and 2, from 1 and 2 we have, বা 1 2 থেকে আমরা বলতে পারি d dt equal to del del t plus ম্যাপলা ডট কিউ। স্কেলার প্রোডাক্টের বেলায় আগে পরে লিখতে সমস্যা নেই, কিউ ডট ম্যাপলা যে কথাটা একই কথা। যেখানে এটা হচ্ছে ম্যাটেরিয়াল ডেরিভেটিভ, এটা লোকাল ডেরিভেটিভ, এটা কনভেক্টিভ ডেরিভেটিভ। এটার মাধ্যমে আমরা এই থিওরিটাকে প্রমাণ করব। তো আশা করি এখানে আমরা অনেকগুলো বেসিক কনসেপ্ট শিখতে পারছি। আমি একটা প্রবলেম শিখছি যেটা আসলে 2018 তে আমরা এটা ইম্পর্টেন্ট। আগামী ক্লাসে আমরা বাকি টপিকগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।